একটা তরুণরা হুজুকে পড়ে, এই ছাত্ররা হুজুকে পড়ে কিছু লোকের পিছনে চলছে যাদের মানহাজ ভালো না। এবার আমি স্পষ্ট করে বলি, আহলে হাদিস বলে পরিচয় দিলেও, আহলে হাদিস আলেম বলে গর্ব করলেও আমাদের বিশ্লেষণে এবং বহু আলেমের বিশ্লেষণে তাদের মানহাজ ভালো না। কারণ তাদের বক্তব্য ফুটে উঠে সৌদি আরবের বিরোধিতা করা, বলে এই আলবানি গুণা মানুষ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে যে শেখ বিন বাজ অন্ধ মানুষ, কি জানে, নাউজুবিল্লাহ। বেটা, তোমার এইরকম যোগ্যতা নাই যে শেখ বিন বাজের তুমি পেশাবের পানি টানবে, তুমি আলেম হতে পারো, শেখ বিন বাজকে অন্ধ বলে টিটকারি করো কেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শেখ বিন বাজ এত মর্যাদার অধিকারী ছিলেন, আল্লাহু আকবার, শত্রুরা পর্যন্ত তাকে সম্মান করতেন। বহু শত্রু তার কাছে গিয়ে আকীদা চেঞ্জ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। আরে টিটকা, এই কি বলে যে সারানার আলেম হয়ে এলেম অর্জন করে মই কি হনুরে হামবাড়া বলে, যাদের মানহাজ খারাপ, শিয়াদের প্রতি দুর্বলতা আছে, ইখওয়ানীদের প্রতি দুর্বলতা আছে, আহলে হাদিস আলেমদেরকে সহ্য করতে পারে না, যারা মাদানী আলেম তাদেরকে সবসময় গালিগালাজ করে, যারা কুরআন সুন্নাহর দাওয়াত নিয়ে মাঠে থাকে, এই সমস্ত মানহাজের, সালাফি মানহাজের বক্তাদেরকে ট্রিট করে, খতিবদেরকে ভৎসনা করে, বলে যে খুতবা দিয়ে খাই, ও বক্তব্য দিয়ে খাই, আর বলে যারা বসন্তের কুকিল, এদেরকে আহলে হাদিস তো দূরের কথা, আহলে হাদিস তো দূরের কথা, এদেরকে আমি মানুষই মনে করি না। যা আলেমদেরকে যারা ভৎসনা করে, আলেমদের ট্রিট করে, যারা দাওয়াতি ময়দানে সংগ্রাম করে, ও আহলে হাদিসে কি করবে? বিদআতীরা তো আছে, তাদের মানহাজ ভালো না, এটা জানাই কথা। কিন্তু আহলে হাদিস নাম নিয়ে, আহলে হাদিস বেশ ধরে সালাফি মানহাজের বিরোধিতা করা, আর তরুণরা, ছাত্ররা তাদের পিছনে ছুটবে বোকার মতো, এটা হতে পারে না। আমরা